আর আমাদের কাছে প্রচার করা হয়েছে কি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে ইয়াজিদ, অথচ ইয়াজিদ হলো সিরিয়ায়, ঘটনা ঘটছে হলো ইরাকে, বহুদূর। এই হত্যার সাথে ইয়াজিদের সরাসরি কোনো সম্পৃক্ততা নাই, তবে একটা দোষ ইয়াজিদের আছে, কি? তার প্রশাসনিক কর্মকর্তা তার হুকুমের বাইরে তাকে যে হত্যা করলো, এই হত্যার জন্য যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিচার সে করত, তাহলে ঐতিহাসিকভাবে সে দোষ থেকে মুক্ত হয়ে যেত। বিচার সে করে নাই, যার ফলে সে অ্যাঙ্গেলে দোষী। ইয়াজিদ অ্যাঙ্গেলে দোষী, সরাসরি দোষী না। এই ঘটনা ঘটে কোন সালে? 61 হিজরি সালে, আমাদের নবীর মৃত্যুর 50 বছর পর। তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা পেলাম যে এইভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরিতে হত্যা করা হয়েছে, এই ঘটনা তীব্র নিন্দা আমরা জানাই। যে ঘটনা যারা ঘটিয়েছে আল্লাহ তাআলা তাদের উপযুক্ত যা তাদের শাস্তি দেওয়ার তা দিবে, আর যারা সেদিন শাহাদাত বরণ করেছিলেন আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। এখন গুরুত্বপূর্ণ শিক্ষা, এই দিন উপলক্ষে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, তীর নিবেন, পল্লম নিবেন, যুদ্ধের মহড়া দিবেন, ঘোড়ালিয়া পরাই দিবেন, আমি হোসাইনের সৈনিক, আর না হলে হোসাইনকে মারা হয়েছে, নিজের গায়ে রক্তাক্ত করবেন, হাই হোসেন বলে লাফালাফি করবেন, আর না হলে হোসাইনের নামে কেক পাউরুটি তৈরি করবেন, হোসাইনের জন্মের কেক তৈরি করবেন, হোসাইনের নামে কবর তৈরি করবেন, সেখানে রুকু সেজদা দিবেন, তারপরে সেখানে ভোগ বিলাস করবেন। টোটাল শিয়ারা যা করে এগুলো কি করবেন? এগুলো কি ইসলামী শরিয়াতে বৈধ? হারাম, এবং এগুলো সব শিরকি কর্মকাণ্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে আত্মীয় স্বজন মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করবা, আর কোন নারীর যদি স্বামী মারা যায় তাহলে সে 4 মাস 10 দিন শোক পালন করবে। তার চাইতে 1 সেকেন্ড শোক পালন করলে ওই শোকটাই হারাম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, প্রায় 1400 বছর হয়ে গেছে, শিয়ারাই এখনো পর্যন্ত শোক পালন করে। এ কোন পাগলা শোক? আর এই শোকের সাথে বাঙালিরা যোগ দেয় কি? ভাই মুহররম মাসে আমার মাইয়ারে বিয়ে দেব না, কেন? এটা শোকের দিন, শোকের মাস। মুহররম মাসের 10 তারিখে বাঁশ কাটা যাবে না, কারণ কি? এটা শোকের দিন। এই যে কুসংস্কার, এগুলো কোথা থেকে আসছে? শিয়াদের থেকে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিয়াদের এই সকল কর্মকে সমর্থন করা যাবে না, এবং এটাকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল শোক পালন করতে নিষেধ করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যিনি সাহাবী এবং তার নাতিকে হত্যা করেছেন, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের প্রত্যাশা করি, কিন্তু কখনো এইটাকে কেন্দ্র করে কোনোভাবেই এই ধরনের শিরকি এবং বেদাতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহররম মাসের 10 তারিখে যে সকল শিরক এবং বেদাতি কর্মকাণ্ড হয় শিয়াদের দ্বারা, এগুলো থেকে মুক্ত থাকার আর সুন্নাত তরিকা অনুযায়ী আমরা যেন মুহররম মাসের 9 বা 10 অথবা 10 বা 11 এই 2 দিন সিয়াম রেখে 1 বছরের পাপের ক্ষমা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন।